এসএলএসটি নবম দশমের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে, এমনটাই খবর। কেন বললাম আমি সে নিয়ে ডিসকাস করব। পাশাপাশি বলে রাখি, 11-12 যে পিভিআর এবং মেডিকেল চেক আপের কাজ হচ্ছে, সত্যি কি আদৌ প্রসিডিং হচ্ছে? তোমাদের জয়েন কবে নাগাদ করবে স্কুলে, আমি সে নিয়েও ডিসকাস করছি। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি যে নবম দশমের ইন্টারভিউ এক ধাক্কায় কিছুটা পিছাচ্ছে, এমনটাই খবর। তোমরা ঠিক শুনছো। তোমরা জানো যে কমিশন একটা শিডিউল প্রকাশ করেছিল, যেখানে 20 এপ্রিল অবধি একটা শিডিউল মেনটেন করে কাজ হয়েছে, এবং এই শিডিউলটা ডিক্লেয়ার করেছিল ভোট ডিক্লেয়ারের অনেক আগে। তাহলে সেখানে 20 তারিখ অবধি যে সেখানে ভেরিফিকেশনের কাজ হয়েছে, সেখানে একটা সম্ভাবনা ছিল যে 18 মে নাগাদ হয়তো 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। এই লক্ষ্যে কিন্তু কমিশন আগাচ্ছিল। 18 মে থেকে 18 মের মধ্যে 11-12 সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে যাবে, এবং 18 এপ্রিল থেকে মোটামুটি 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। আবার কমিশন এটাও চাইছে পরিষ্কার যে একাদশ দ্বাদশের সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে, সবাই স্কুল চুজ করার পরে কিন্তু 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। এটা কমিশন কিন্তু এখনো অব্দি স্টিল নাও তাদের একটা মোটিভ আছে যে 11-12-এর সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে, স্কুল বাছার পরে কিন্তু তারপরে 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু করবে। কিন্তু এখানে ভোট প্রক্রিয়ার ফলে সেই 20 এপ্রিলের পর থেকে আজকে 1 মে অবধি সেখানে কোনো শিডিউল রাখা হয়নি, কি 9-10-এর ইন্টারভিউ প্রিপারেশন, কি 11-12-এর কাউন্সেলিং। অর্থাৎ এই যে গ্যাপটা পড়লো, আগামী 4 মে অবধি কোনো শিডিউল নেই। 4 মের পর হয়তো 6-7 তারিখে একটা বিজ্ঞপ্তি আসবে, সেক্ষেত্রে হয়তো মে মাসের 10 কি 12 তারিখ থেকে সেখানে পুনরায় কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ক্লাস 11-12-এ। তো কাউন্সেলিং প্রক্রিয়া যদি 10 তারিখ থেকে শুরু হয়, কথায় বললাম, তাহলে সেখানে তো বাকি সাবজেক্টে হতে হতে মোটামুটি এ মাসে তো 18-এর মধ্যে সম্ভব কোনোমতেই হবে না। সেক্ষেত্রে হয়তো মে মাসটা পুরো লেগে যাবে, হয়তো কেন অবশ্যই মে মাসটা পুরো লাগবে 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হতে। তাই মনে হয় হবে না, তাই মনে হচ্ছে হবে না। সেখানে কাউন্সেলিং হলেও কিন্তু এই মে মাসের মধ্যে মনে হয় সম্ভব হবে না। সেক্ষেত্রে কিন্তু জুন মাসের মোটামুটি মাঝামাঝি নাগাদ এই 11-12-এর সমস্ত সাবজেক্টটা তো কাউন্সেলিংয়ের কাজ সমাপ্ত হবে। তাহলে যদি জুন মাসের মাঝামাঝি থেকে কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্ত হয়, তাহলে নিশ্চয়ই তারপরেই 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। কাজে 18 মে যে ইন্টারভিউ ডেট ডিক্লেয়ারটা করেছিল অস্থায়ীভাবে, সেটাই তো হচ্ছে না। অর্থাৎ 18 মের মধ্যে 9-10-এর ইন্টারভিউ কাজ হবে না, এটা পরিষ্কার ইঙ্গিত। তাহলে এটা হতে পারে কি, এটা মেবি হতে পারে জুন মাসের ফার্স্ট উইক বা হয়তো মাঝামাঝি, জুন মাসের ফার্স্ট উইক বা হয়তো জুন মাসের মাঝামাঝি নাগাদ 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। এটা তো পরিষ্কার ইঙ্গিত। কাজেই এই হয়তো মে মাসের মধ্যে ইন্টারভিউ কাজ শুরুই করবে না স্কুল সার্ভিস কমিশন। আর এটাও ইঙ্গিত পরিষ্কার যে একাদশ দ্বাদশের হয়তো জয়েনিং প্রক্রিয়াটা শেষ করবে 31 আগস্টের মধ্যে, কিন্তু 9-10-এ কখনোই সম্ভব নয়, ইম্পসিবল। পরের বিষয়টা বলি যে পিভিআর মেডিকেলের কাজ কি সত্যি প্রসিডিং হচ্ছে, আগাচ্ছে? উত্তর হবে না, উত্তর হবে না। পিভিআর এর কাজ তো নয়, মেডিকেল চেক আপের কাজ কিন্তু প্রসিডিং শুরু হয়েছিল ভোট প্রক্রিয়া আগে, এখন আমাদের স্টপ আছে। তো কিন্তু পিভিআর এর কাজ, পিভিআর ফর্ম ফিল আপ করে জমা নিলেও কিন্তু পিভিআর এর কাজ শুরু হয়নি, কারণ এখনো এমসিসি লাগু আছে আমাদের রাজ্যে। তো কাজেই মোটামুটি এমসিসি লাগু আছে এখনো। এই সমস্ত প্রশাসনিক কাজকর্ম মিটতে মোটামুটি এই ধরো যে মে মাসটা প্রায় যাবে। মে মাসের শেষের দিকে হয়তো, মে মাসের শেষের দিকে হয়তো পিভিআর এর কাজগুলো বিভিন্ন থানাগুলো শুরু করবে, এবং তোমাদের সেখানে
হয়তো ফিজিক্যালি হাজির হতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। তো সেখানে এই কাজটা সম্ভবত মে মাসের মাঝামাঝির পর বা শেষ থেকে কিন্তু পিভিআর এর কাজ হয়তো শুরু হবে, তাও সন্দেহ আছে। এর মধ্যে পিভিআর এর কাজ হবে কিনা বেশ সন্দেহ আছে। এবং তারপর সেখানে তো ইন্টারভিউ, মানে তারপরে তো সেখানে সেগুলো সব সাবমিট করা, ঠিক আছে, তারপরে হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, তারপরে স্কুলে জয়েন করা। প্রক্রিয়াটা কিন্তু হতে হতে সেই মানে আগস্ট 31 আগস্টের মধ্যে হবে। মোটামুটি 11-12 জয়েনিং প্রক্রিয়া 31 মাস মানে আগস্টের মধ্যে হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু 19 প্রক্রিয়াটা সম্ভবপর হবে না, এটা পরিষ্কার ইঙ্গিত। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে কি হয় না হয়। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।